नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेशं ततो जयोमुदीरयते नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतं सेवयामि भगवतमुत्तमश्लोके भक्तिर्भवति निश्लोके। जय श्रील प्रभुपाद की। আজকের টপিক হচ্ছে কি লেখা আছে এখানে? হ্যাঁ, মাই ওয়ে হাইওয়ে, মানে আমি যে রাস্তা যেটা বুঝি ওইটাই বড় রাস্তা, বাংলা এটা না। আর গুরুদেব আমাকে অনেক কিছু বলে, এটা পালন করছে কি নয়, মানে ওই রাস্তাটা যাচ্ছি না, এজন্য এটা বাদ দিয়ে এটাকে গ্রহণ করতে হবে। মাই ওয়ে নয়, গুরুদেব ওয়ে, তাহলে আমরা তাড়াতাড়ি ভগবত ধাম যেতে পারবো। বুঝতে পারছেন সকলে? তো এইটা কেন, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথম কি কি উচ্চারণ করেছিলাম মঙ্গলাচরণে? আমার সাথে সবাই বলুন কি? ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলো বর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মোচিত করেছেন, তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অ্যাকচুয়ালি এই ভগবত ভক্তি সম্বন্ধে যে যত বছর আগে ভক্তি জীবন শুরু করেছেন, আপনাকে কেউ ডাক দিত, আপনাকে কেউ প্রণাম করত? বলুন, প্রণাম করত? কে কে আছেন ভক্তি জীবনের আগে এরকম আমাকে সবাই খুব হুজুর হুজুর করতো, এরকম আছেন? কেউ করতো? কেউ ডাক দিত? কেউ? তা কেন আমাদেরকে এত ডাকাডাকি করছে, এত ভালোবাসছে কেন? আমরা একজনের ইনস্ট্রাকশন শুনছি, একজনের কথা শুনছি, যে কিনা এমন একটা রাস্তা তৈরি করে দিয়েছে, সেখানে আসলে সবাই আপনাকে প্রণাম শ্রদ্ধা করবে, ঠিক না? আমাকে আগে কয়জনে চিনত, আর কয়জনের কাছ থেকে আমি ভালোবাসা পেতাম, কয়জন আমাকে হরে কৃষ্ণ বলতো? বলতো কি কেউ? একজনও বলতো। এই জন্য গুরুদেব, আমাদের ইস্কনের পরম গুরুদেব হচ্ছে জগৎগুরু। আমরা শিল প্রভুপাদ হচ্ছে আমাদের পরম গুরু। আমরা যদি প্রভুপাদের কথা শুনি, প্রভুপাদের গীতার কথা শুনি, প্রভুপাদের ইনস্ট্রাকশন শুনি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি হাইওয়েতে চলে যাব। ভগবত গীতা একটা শ্লোকে আছে, কেউ যেতে পারবে ভগবত ধামে, কিন্তু অনেক জন্ম লাগবে। আর যদি কেউ আমার কথা শুনে, জাস্ট 1 মিনিট, শুনছেন না একটা লেকচার, জাস্ট 1 মিনিট লিফটে নিয়ে চলে যাবে বিস্কুলেট। চিন্তা করেন প্রভুপাদ কত শক্তিশালী, কত স্পিরিট ভগবত ভক্তির। তো যদি আমাদের বুদ্ধি দিয়ে চলি, আমরা যেতটুকু প্রগ্রেস হয়েছি গুরুদেবের কথা শুন। গুরুদেব বলছে এটা করবা, 4টা নিয়ম পালন করবা, ইস্কনে যুক্ত থাকবা, ভক্ত সঙ্গে থাকবা। তো যতটুকু করেছি, কিন্তু অনেক কিছু বলেছে, অনেক ভক্তরা দীক্ষার ফরমের ভিতরে কত কিছু আছে, যেটা যেটা আমি পালন করছি আমি প্রগ্রেস হয়েছি। আমি যদি আরো বেশি আরো বেশি পালন করি, আরো বেশি আমি প্রগ্রেস হতে পারবো, ঠিক? আপনার ইচ্ছা, আপ টু ইউ। যদি ভালো করে পালন করি, আমিও গুরুদেবের প্রতিনিধি হব, মানে নেক্সট গুরুদেব হব, ঠিক? এরকম হচ্ছে না? আর কি হচ্ছে না? আমার সাথে সাথে হ্যাঁ হো বলবেন একটু। মানে গুরুদেবের পরে গুরুদেব হচ্ছে কিনা? হচ্ছে না? শিল প্রভুপাদের কথা যারা পালন করছে তারা নেক্সট গুরু, একই। আবার যারা প্রভুপাদের গুরুর শিষ্যের যারা কথা শুনছে, তারা আবার নেক্সট গুরু। আবার এরকম করতে হতে এবং পরম্পরা প্রাপ্তি, এটাই তো সিস্টেম না? তো আমরা যদি গুরুদেবের কথা শুনি, তাহলে আমরা তাড়াতাড়ি হাইওয়েতে চলতে পারি, আস্তে। আর যদি নিজে বুদ্ধি দিয়ে চলি, আমি এখানে অন্ধ, আমি যেখান থেকে যেতে চাই, আমি সবার আগে ওনার সাথে ধাক্কা খাবো, আমার পাশে যে আছে, ঠিক না? কিন্তু আমি এই যে পাশের সাথে ধাক্কা খাচ্ছি কেন? আমি ভালো মন্দ বুঝছি না, ধাক্কা খাচ্ছি কেন? ও সে তো এরকম, কারণ কাছে আসি তো ধাক্কা খাচ্ছি।
আমি এখন ডাক্কা খাবো কার সাথে? মোস্তফা সাইনবোর্ডের সাথে। এখানে বসে আছি, আমি চোখটা বন্ধ, কার সাথে ডাক্কা খাবো প্রথম? সামনে যে আসছে। তো এই জন্য আমার কাছে যে থাকে তার সাথে আমার বেশি বাজে। আর সিঙ্গাপুরে তো কুকিং পার্টনার তো হয়েছে অবস্থা, হ্যাঁ কি? তো এরকম দোস্তগণের মানে আমারই দূর, আমি ভালো মন্দ বুঝছি না কিরকম কামের বসে, ক্রোধের বসে, লোভের বসে আমরা এই সমস্ত রাগান্বিত হয়ে যাই, ক্রোধান্বিত হয়ে যায়। ঠিক ঠিক না? ঠিক ভালো মন্দ বুঝছি না। পরে যখন মাথাটা ঠান্ডা হয়, এটা না করলেই তো ভালো, এরকম অনুভব হয় না? পরে কাজের সাইডে গিয়ে চিন্তা করি, হরে কৃষ্ণ বাবু, ও ক্ষমা করেন বাবু, ভুলে গেছি। হয় কি না হয়? এটার নাম হচ্ছে অনুতাপ। অনুতাপ করলে অপরাধ থাকে না। বুঝতে পারছেন সকলে? অনুতাপ থাকলে আর অপরাধ থাকে না। আমরা কার হয়ে চলবো? গুরুদেবের হয়ে। অনেক কিছু আছে। তো গুরুদেব আমাদেরকে কি দিবে? গুরুদেবের কথা মতো চলবো। গুরুদেব আমাদের এমন চোখ দিবে যে চোখ দিয়ে আমরা সব কিছু দর্শন করতে পারবো। এখন জুমের মাধ্যমে আমরা ওখানে জিনিস ওখানে দেখতে পারি, ঠিক? কিন্তু আরো 5000 বছর আগে জুম চালু হয়েছে। কত বছর আগে? সবাই কথা বলুন আমার সাথে একটু, হ্যাঁ হ্যাঁ বলবেন, তাহলে আপনার এখানে অ্যাটেনশন আছে। আর না হলে আরে কালকে হ্যাকিং করতে হবে, হরে কৃষ্ণ বাবু আসি, এরকম না। কিন্তু ধ্যান ধারণা এখানে থাকতে হবে। আমি যদি ওখানে কালকের সাইডে, যদি কালকের কাজের সাইডে যদি থাকেন, মনটা শরীরটা এখানে আছে কিন্তু চিন্তা ভাবনা কাজের সাইডে, তাহলে হবে? আপনারা এখানে আসেন মানে কি হু হা করতে হবে। আপনারা জানেন ভাগবতম শুরু করেছিল কে প্রথম? মহাদেব, শিব ঠাকুর। কাকে শোনাচ্ছিলেন? কি কন্ডিশন ছিল? যদি শোনো তাহলে কিন্তু ভালো করে শুনতে হবে। কি করতে হবে? কন্ডিশনটা কি ছিল? হ্যাঁ। যদি এটা না হয় তাহলে তুমি এখানে নাই, তুমি এখানে নাই। আরেক চিন্তা, আরে কয়টা রে? 92 টাকা। কয়টা হোটেল? হ্যাঁ, হাত থেকে টাকাটা নিয়ে নিও। চিন্তা কোথায়? কোথায়? এখানে চিন্তা, বাড়ির চিন্তা, কাজের সাইডে চিন্তা, রুমে যাওয়ার চিন্তা। আরে তো কেমনে যাবো, লরিটা আছে কিনা বাবু? তো আছে, ঠিক। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, এগুলো একটু বন্ধ রাখেন কিছু কন্ডিশন। এখানে অ্যাটেনশনটা দেন। এখানে অ্যাটেনশন দেওয়া মানে কি? হ্যাঁ ঠিক। তাহলে আপনারা যদি হু না করেন তাহলে এখানে নাই। তো গুরুদেব আমাকে কি দিবে? সবাই বলুন, কি দিবে? দিব্য চক্ষু দিবে। কি চক্ষু দিবে? দিব্য চক্ষু, স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল আই। তো গুরুদেব আমাকে এভাবে দিবে, আমাকে এমন একটা চক্ষু দিবে যে চক্ষু দিয়ে আমি সব কিছু দর্শন করতে পারবো। এখন আপনি রুমে কি কি করে আছেন, কালকে রাত্রে কি করছেন, এখন যদি কেউ আমাকে একটা চশমা দেয়, এই চশমা দিয়ে তবু এটা সামনে নেন, তাহলে সব দেখতে পারবেন। এই যে লোক কি করে এসেছে, এই চশমাটা কত দামি হবে, দেখুন দামি হবে কি হবে না? এটা দরালিয়া কত ওকালতি, কত সিআইডি ফাড়ায়, ঠিক হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কই একটু। তো এই যে সিআইডির কাজ আপনি একটা চক্ষু দিয়ে করতে পারবেন। আর এই চক্ষুটা গুরুদেবের অনেক কন্ডিশন থাকে, তুমি দেখবা বলতে পারবে না, কিন্তু কিপ করে থাকতে হবে। সাধুরা মনে করেন কিছু বোঝে না, সব বোঝে, কিন্তু বললে আপনি রাগ হয়ে যাবেন, চুপচাপ থাকে, আর আসবে না, মন্দিরই আসবে না। হরে কৃষ্ণ গুরুদেব, গুরুদেব আমাকে কৃপা করুন। গুরুদেব আমার সামনে জানে না, মনে করেন আপনি সব ডাটা কালেকশন আছে গুরুদেবের কাছে। আপনি এখানে সিসি ক্যামেরা দেখেন না? কি কি সিসি ক্যামেরা? এখানে মারামারি লেগে গেছে, আরো 6 মাস পরে আসে এখানে কি কি হয়েছে সব কালেকশন, ডাটা কালেকশন নিয়ে যায়, ঠিক? কেন? এটা লাইনটা দেওয়া আছে। তো গুরুদেবের সাথে আমরা যখন আশ্রিত হয়েছি, দীক্ষিত হয়েছি, আমাদের সাথে একটা কানেকশন, গুরুদেবের ডাটা কানেকশন হয়ে গেছে। মানে ডাটা দেওয়া বোঝেন, মানে এই তোমার কি কি, এই তুমি বাড়ি কোথায়, কি করো, এই ডাটাটা দেওয়ার লাগে গুরুদেবের কাছে। ডাটাটা কালেকশন করে দেয় আমাদের ভক্তরা। তো কালেকশন দেওয়ার সাথে সাথে কি হয়, আমার সব কিছু গুরুদেব বুঝতে পারে। অর্জুনও বুঝতে পেরেছি, অর্জুনও বলেছিল
হে কৃষ্ণ, তুমি আমাকে বলো, এই যে 64 কোটি মানুষ সবাই আমার সামনে, কিন্তু আমি কে আমার শত্রু আর কে আমার বন্ধু আমি কিভাবে বুঝবো? আমাকে প্লিজ আমাকে সেই চোখটা দিন, আমি যেন বুঝতে পারি এ আমার শত্রু, আমার বন্ধু। কত নম্বর শ্লোক এটা? দ্বিতীয় অধ্যায় 54 নম্বর শ্লোক। স্থিতভজ্ঞস্য কাহা ভাষা সমাধিস্থস্য কেশব। হে কেশব, কে স্থিতভজ্ঞ আর কে উৎপাত, কে আমাকে ডিস্টার্ব করবে? আমাকে প্লিজ বলেন। আমি যুদ্ধ করবো কার সাথে? মানে খেলাধুলা করতে গেছি, ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, যদি ওই দলের লোক না চিনি, এই দলের লোক না চিনি, খেলতে পারবো কি? খেলতে পারবো? হ্যাঁ বলুন, হ্যাঁ পারবো। আমাকে দেখতে হবে কে আমার দলে, কার কাছে আমি বল দেবো, কার কাছে আমাদের জয় হবে, এগুলো আগে দেখতে হবে। তো ওর জন্য সেরকম হচ্ছে, আমি কার সাথে যুদ্ধ করছি, এই যে আমি এখানে যুদ্ধ করছি, কে আমার শত্রু, আগে শত্রুকে জানতে হবে। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের কাম, আমাদের লোভ, এগুলা সামলাতে পারছি না। ও হ্যাঁ না, এইরকম করছে, এই তো কিচ্ছুই না। আপনি কামের সাথে পাচ্ছেন না, লোভের সাথে পাচ্ছেন না, আপনাকে তরপা তরপা করে মারছে। এমন মারা মারছে আপনি বুঝতে পারছেন। লোভ খুব ডেঞ্জারাস। কাম, ক্রোধ, সম্মান, আমাকে এই সেই কত কিছু, এগুলো আমার এর সাথে আমি যুদ্ধ করে পাচ্ছি না। আমার পাশের লোক আমার কি ক্ষতি করবে? নাহলে একটা থাপ্পড় দিবে, নাহলে 100 টাকা লস দিবে। কি করবে এটা? থাপ্পড় দিলে কি হবে? গাল কি চলে যাবে? 100 টাকা নিলে আমি কালকে আবার কাজ করলে 150 টাকা পাবো, সমস্যা কি? কতটুকু লস করবো? ঠিক না? এমনি কত মাসে কত আইফি লাগাইছে, টাকা নিচে আসতে পারে না, কত আসে না, এরকম করে 2-1 এখানে আসেন না, লস হয়েছে, কতটুকু আলো একটু কষ্ট পেয়েছেন, কিন্তু আবার ওই সেম জায়গায় চলে আসেন। ঠিক? এটা কোনো কষ্ট না। সবচেয়ে বড় শত্রু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য। এগুলো আপনাকে একদম মেরে ফেলবে, একদম এই জায়গা থেকে উঠে নিয়ে যাবে, বুঝতেই পারবেন না। এবং পারমিট তো শেষ হয়ে গেছে, এই জন্য শেষ মনে হয় উঠছে, নো ওই যে ওইটাই টাইনে নিয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি এখানে থাকতেই পারবেন না যদি উল্টাপাল্টা কাজ করেন, বেশিরভাগ কৃষ্ণ ভাবনামিতে। এটা শিল প্রভুপাদ এবং রূপ গোস্বামী নিজে পরিচালনা করি কৃষ্ণ ভাবনামিতে। এখানে যদি কোনো কেউ খারাপ মতলব নিয়ে আসি, খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, সেখানে টিকতে পারবে না বেশি দিন। ভেরি ডেঞ্জারাস। স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম, স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম কোথায় ছিল? যে কৌরব যখন ইয়ে করেছিল না, একটা আয়োজন করেছিল না রাষ্ট্রীয় যজ্ঞ, ওখানে যারা পাপিষ্ট বদমাস, মনের ভিতরে খালি কুচিন্তা দুশ্চিন্তা, স্থলের জল দেখে জলের স্থল দেখে। ঠিক? বালা জিনিসে দেখবে মন, এই প্রভু তো আমার এদিকে কথাটা কইতে আছে, এরকম না? দ্রৌপদী হ্যারেক মানে যে কথা গেলে বলছে অর্জুনের, তারপরে শিশুপালের লাগে গেছিল, কেন? এটা দুষ্ট। ঠিক? যাদের মনে দুষ্ট মানে তারা এগুলা লাগবে। এখানে বালু ফিসে দেয়, ময়দা ফিসে দিলাম, যার গায়ে জল আছে তার গায়ে এমনি লাগবে, আর যার গায়ে জল নাই থাকবে। তো এই লাশাটা হচ্ছে ময়লা। যার যত এরকম এই জাগতিক কথা, জাগতিক জিনিস যার যত বেশি লাগে, যে যত বেশি কষ্ট পায়, সে তত বেশি তার গায়ে ময়লা। কেন করলো এটা? আরে ভাই কইছে। ঠিক এরকম। আমাদের এই যদি এই চোখ যদি আমাদের সাথে থাকে, তাহলে আমরা সব কিছু দেখতে পারবো। এই জন্য 55 নম্বর শ্লোকে কৃষ্ণ এটার উত্তরটা দিছে। 55 থেকে 60 পর্যন্ত এই 5টা শ্লোকে এই কৃষ্ণ বলছে এই লোক এরকম, এই লোক এরকম, এর ভিতরে যদি এরকম দেখো তাহলে এরকম ভিতরে এরকম চলতেছে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, কিচ্ছু বোঝে না। যখন ফেসবুকটা আর ইউটিউবটা থাকে, রুম তালা দেওয়া থাকে, তখনই বুঝবেন আপনি কি। বুঝতে পারছে? কেউ থাকবে না, ফেসবুক আর ইউটিউব থাকবে, তখন কি মনে চায় দেখতে? ভগবানের বিগ্রহ, প্রভুপাদের বাণী, গুরুদেবের বাণী, না ফেসবুকে? কোনটা মনে চায়? ওইটা হচ্ছে আপনি অরিজিনাল। আর এতক্ষণ যে অভিনয় করছে এটা অভিনয়। হরে কৃষ্ণ ও কৃপা ও কি কৃপা নিতে আসছে। ঠিক কিনা? ঠিক বলেন তো একবার, সত্যি কথা। তা আমরা যদি গুরুদেবের এই চক্ষু দিয়ে যদি আমরা দর্শন করতে পারি,
তাহলে আমরা কি গুরুদেব কি চক্ষু দিবে? ভালো চক্ষু দিবে না খারাপ চক্ষু দিবে? তো দিব্য চোখ, আমার সাথে সাথে বলুন সকলে, চক্ষু দান দিল যে জন্মে জন্মের প্রভু সে, জন্মে জন্মের প্রভু সে, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। আচ্ছা, এই যে প্রকাশিত মানে কি? প্রকাশিত মানে ভিতরে অলরেডি আছে, এটা জাস্ট ফুটে উঠবে। এই জন্য কৃষ্ণ ভক্তি কেউ কারোর দিতে পারে না, এটা শুধু জাস্ট আপনারা একটু সামনের দিকে আসলে ভালো হয়, কারণ ভিতরে কমপ্লেন দিচ্ছে আর ওনারা বসতে পারছে না। আসেন সামনের দিকে আসেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কি বলছিলাম লাস্ট কথা? প্রকাশিত হয় ভিতরে, প্রকাশিত মানে কি? মানে এটা আছে, মানে কলি আছে, এটা ফুল ফুটবে, এরকম না? তো কৃষ্ণ ভক্তি কেউ কারে কোনোদিন দিতে পারে না, কারণ এটা হচ্ছে ইন্টারনাল, এটা অলরেডি আছে, কিন্তু এটা প্রকাশিত করতে হবে। এই জন্য মহাপ্রভু কি বলছে, তোমার ভিতরে এমন কৃষ্ণ ভক্তি আছে, এটা আছে, এটা ময়লা পরে শেওলা পরে একবারে ঝং পরে আছে। এই জন্য বলছে চেত দর্পণ মার্জনম বাবা মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকম বিদ্যাবোধ জীবনম আনন্দম বদেবদনম প্রতিপদম পুণ্যমৃত আস্বাদনম সর্বাত্মা সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ববরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যা বধুর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, প্রতি পদে পদে পুণ্যমৃত আস্বাদনকারী সহ সর্বস্বরূপে শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তনে বিশেষভাবে যুক্ত। এটা হচ্ছে এটার অনুবাদ। আমাদের শুধু শ্লোকটা মুখস্থ করলে হবে না, অনুবাদটা বুঝতে হবে। অনুবাদটা অনেক ভালো। আমরা সবাই কিন্তু শ্লোক পড়ে যাচ্ছি, অনুবাদটা মুখস্থ করলে অনেক ভালো কিছু বুঝতে পারবে। যেমন মন মনাবো মদ ভক্ত, যেটা না বোঝার মদের ভক্ত বলছে রে কৃষ্ণ রে, ঠিক উল্টা পাল্টা বুঝলে হবে। মদ মানে বলছে আমার, এটা উল্টা পাল্টা বোঝানো যাবে। অনেকে আছে না এরকম, যারা ইস্কানে তারা তো ঠিক, অন্য অন্য মানুষ বুঝতে পারবে না গীতার অর্থ কি, হ্যাঁ কি না বলুন? এই জন্য অনুবাদ সব বলে ভালো। তো তো এই কৃষ্ণ ভক্তি প্রকাশিত হবে হৃদয় থেকে। গুরুদেবের ইনস্ট্রাকশন শুনলে, গুরুদেবের কথা মতো চললে, তাহলে এই ভিতরের জ্ঞান প্রকাশিত হবে। যে নিত্য সাধ্য কৃষ্ণ ভক্তি সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শুদ্ধভাবে গুরুদেবের ইনস্ট্রাকশন শুনতে হবে আর কন্টিনিউ শ্রবণ করতে হবে, তাহলে আপনি এটা প্রকাশিত হবে ভিতরে। বুঝতে পারছেন তো? নিত্য সিদ্ধ কৃষ্ণ ভক্তি সাধ্য কবন, এটা নিত্য অলরেডি আপনার ভিতরে আছে, কিন্তু শ্রবণ আদি শুদ্ধ চিত্তে, হৃদয়টা যদি শুদ্ধ হয় তাহলে আপনার ভিতরে প্রকাশিত হবে। ভগবান আসবে, ওখানে যদি ময়লা বসে আছেন, এখন ভগবান এখানে বেশাসনে আসবে, যদি ময়লা টলা এখানে বসে রাখি, আসবে ভগবান? আপনি আসবেন? বলুন, আপনি আসবেন? রে বাবু আসেন আসেন, এখানে ময়লা আছে, একটু বসুন। বসবে? রে বাবু কি রে বলে কি, হরে কৃষ্ণ, ওর কি মাথা ঠিক আছে? আমাকে বল, আমাকে চিনে না, আমি না প্রভুর সাথে, হ্যাঁ কি বলবেন কিনা মনে মনে? আমরা ভগবানকে বসাবো, হৃদয়টা কত পরিষ্কার করতে হবে, ঠিক?
আর ওখানে হৃদয়ের ভিতরে কি আছে? কফ, ময়লা, গ্যাস্ট্রিকের তেল এখানে আছে, ওগুলো তো সমস্যা নেই, ওগুলো বাইরে। কিন্তু ভিতরে একটা সমস্যা আছে, ওটা কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, হিংসা। প্রভুপাদ বলছে সে তো বেড়ে গেল। কে বেড়ে গেল? শুনছেন না লেকচারটা? সে তো বেড়ে গেল। কে বেড়ে গেল? নিজের ভাই। আরেকজনের তো বাদ, যে কোম্পানির লোক আছে দুইটা বাড়ছে, পিছিয়ে লাগিয়ে থাকে, ওইটা তো বাদ। নিজের ভাই যদি বেড়ে যায় এ জগতে হিংসা হয়। প্রভুপাদ বলছে, ঠিক? আমরা শুনছেন না লেকচারটা? নিজের ভাইও যদি বেড়ে যায়, ও সে তো বেড়ে গেল। কিভাবে তাকে নামাতে যে ব্যবস্থা তার কাছে, যে না পারলে অন্যজন। চেয়ারম্যান সাহেব এই তো খুব জ্বালায় মানে, আছে কি? হ্যাঁ কি না বলুন? নিজে না পারলে অন্যজনের সহযোগিতা। কিরকম বর্মদুষ্ট, বর্মদুষ্ট হচ্ছেন তো। আমি ছিল জগতের স্বামী গুরু মহারাজ বসে, যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়ে আত্মহত্যা করে তারা ব্রহ্মদুষ্ট। শুনছেন না লেকচারটা আপনারা? সেই জন্য যারা হলো ব্রহ্মদুষ্ট, মানে মানে নেতা নেতা আর কি, বদমাইশ। খুব সাবধান থাকতে হয়। তো গুরুদেব এই চক্ষু আমাদেরকে দান করবে। আমরা তো কুয়াশা দেখি, আপনি জানেন তো। মনে করেন এই যে অন্ধকার রাত্র, লাইটটা জানাইলাম, ও এই যে গীতাটা দেখালাম, অন্ধকার। প্রভু যদি বলি প্রভু দেখেন তো, দেখবে কিছু? আরে চোখের ভিতরে যদি দিয়া দেখি, দেখেন তো, দেখবে কিছু? সত্যি দেখবে কিছু? বেশি আলো তো দেখা যাবে না। আর অন্ধকার কি যন্ত্রণা এই চোখে রে ভাই, হ্যাঁ কি না বলুন? বেশি আলো তো দেখতে পারবেন, আর বেশি অন্ধকার হলো কি যন্ত্রণা। একটা ইয়ে আছে, কয় মেঘ দে পানি দে রে, বেশি বেশি পানি দিয়েছে এখন বন্ধ করে। মেঘও দিলে সমস্যা, আবার না দিলে সমস্যা। তা আমরা আলো দিলে সমস্যা, না দিলে সমস্যা। তা আমাদের একটা এই চোখের একটা লিমিট আছে, আপনি ওভারকাম করে যেতে পারবেন। আপনার এই হাতে যা লেখা আছে তাই হবে। এজন্য আমরা কি করি হাতেরকে কন্ট্রোল করার জন্য? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সব, কারণ এটা শাস্ত্রের কথা। মহাপ্রভু হাজার তালি দিয়ে কীর্তন করার জন্য বলছে কি? আর ভক্তিবিনোদ ঠাকুর বলছে সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই, রাধা কৃষ্ণের নাম নিলে সব বিপদ চলে যাবে। আমাদের সামনে বিপদ, এমনি কানা আবার বিপদ চিন্তা করা যায়। রাস্তায় আগুন জ্বলছে আবার অন্ধকার, এটা কিরকম একটা বিষয় না? আগুন জ্বললে আলো হওয়ার কথা, আগুনে কি হয়? আলো দেয় না তো, অন্ধকার আবার আগুন। চিন্তা করেন এটা কিরকম আগুন। আপনার বিষ খাওয়া দেখছেন কাউকে? বিষ হচ্ছে তরল আগুন। কিসের আগুন? তরল আগুন। মানে এমন যন্ত্রণা শরীরের মধ্যে, সেটি মনে করে এটা খেলে মনে হয় যেন আমি শান্তি পাবো। কেমন যন্ত্রণা পায় চিন্তা করুন আপনি। এরকম ভেরি ডিফিকাল্ট। মানুষের কত যন্ত্রণা, আমাদের চারিদিকে আগুন জ্বলছে দাউ দাউ করে। আপনি দেখছেন লং ওয়ে, হাইওয়ে, যখন অনেক দূরে দেখবেন তখন দেখবেন ঝিকঝিক ঝিকঝিক করে দুপুরবেলা। কাছে যাবেন আগুন থাকবেন, এরকম হয় না? দেখেন আমার চারপাশে আগুন জ্বলছে, কামের আগুন, ক্রোধের আগুন। একটু ভুল করে দেখেন, হরে কৃষ্ণ বাবু কি আগুন, মানে আর সহ্য হচ্ছে না। ঠিক হ্যাঁ কি না বলুন? হ্যাঁ হুঁ একটু বললেন না। আমাদের চশমাটা নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানেন তো? এই চশমাটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই চশমাটা দিবে, যেন ওনার সাথে আমার ঝগড়া, আমি ওনাকে কি কি চশমা পরাবো বলুন তো? মানে আমার কাছে যে চশমাটা তো ওনাকে আমি দেখি, আমি ওনাকে এই চশমাটা কিন্তু পরানোর চেষ্টা করবো। ঠিক না? ঠিক? ও জানেন, আরে চিনেনি না। ঠিক? আমি চিনে না রে বাবু, আমি চিনি। কেন আমি চিনি? আমি কেন চিনি?
আমার কাছে ওই যে গোলা চশমাটা আছে, ঠিক। এই জন্য চশমাটা যে কার থেকে নেব এটা খুব গুরুত্বপূর্ণ। এরকম অনেক দেখবেন ভালো এজেন্ট, ভালো প্যানাসোনিক, কিন্তু ভিতরের পাঁচ খোলা, আছে না এরকম? কে যে আমার মাল ঠিক আছে, প্রোটেকশন ঠিক আছে, স্যামসাং পুরা, ভিতরে ব্যাটারি চেঞ্জ করো হবে। এই জন্য ডাইরেক্ট গিয়ে আনতে হবে গুরুদেবের কাছে। এই জন্য গুরুদেব শিষ্যের সাথে কি থাকতে হয়? সরাসরি কানেকশন থাকতে হয়। আর এরকম কানেকশন থাকবে গুরুদেবের শুদ্ধ ভক্ত, অনেক আমাদের গুরুদেবের অনেক শুদ্ধ শুদ্ধ ভক্তরা আছে যারা একদম সৎ নিষ্ঠা সহকারে ভক্তি করে তাদের কাছে। কিন্তু তাকে দেখতে হবে তিনি কি গুরুদেবের জিনিসটা যথাযথভাবে আমাকে দিচ্ছে, এটা আপনার বিচার করতে হবে। যদি উল্টাপাল্টা চশমা দেয় তাহলে আপনার জীবন শেষ। হ্যাঁ কি বলুন? অনেক দেশ গ্রামে অনেক গুরুদেব, না না বাবু আমার গুরুদেব তো সালাম দেখো না, ইস, মানে এমন চশমা পরাই দিয়েছে একবারে আর খুলতে পারছে না। এই জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা চশমা পরা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দেখছি, বুঝতে পারছেন, গুরুদেবের ওয়ে যদি আমরা চলি তাহলে আমরা সবকিছু, সঞ্জয় সবকিছু বুঝতে পেরেছিলেন ব্যাসদেবের কাছে, ঠিক না? গুরুদেবের ইনস্ট্রাকশন শুনেছিল, উপদেশ শুনেছিলেন। হ্যাঁ, এই উনি হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর। বিল্লমঙ্গল ঠাকুরকে চিনেন? চোখ দুইটা কিন্তু অন্ধ, কিন্তু তারপরে কৃষ্ণ ওনার হৃদয়ে বসে আছে, এমন জ্ঞান লাভ করেছিল বিল্লমঙ্গল ঠাকুর। কিন্তু উনি বলছে যে না, এই চোখটা কিচ্ছু দেখা যায় না, এই চোখে শুধু ডিস্টার্ব, ডিপ্রেশন, টেনশন, যেটা দেখে ওটার প্রতি লোভ হয়ে যায়, মোহ হয়ে যায়। এই জন্য এই চোখটা খুব যন্ত্রণা দিচ্ছে আমাকে। এই জন্য উনি ওই চোখের ওই যন্ত্রণার চোখ ফুটা করে দিয়েছে। কৃষ্ণ দেখছে না, তো অনুতাপ আছে, যে জিনিস ডিস্টার্ব করে সেই জিনিসকে উঠিয়ে দিচ্ছে, তাকে কৃপা করতে হবে। কারণ হৃদয়ের চক্ষু দ্বারা এই বিল্লমঙ্গল ঠাকুরকে কৃপা করেছে ভগবান, ঠিক। এটা মানে এই চক্ষু যেন কোনো কাজে লাগে না, এটা বিল্লমঙ্গল ঠাকুরের মানে একদম দর্শন প্রমাণ, একই না বলুন? এই জন্য আমরা যদি গুরুদেবের হয়ে চলি, আমাদের যদি এই চক্ষু না চলে, এই চক্ষুটা নাও দেখি, তাও আমরা আমাদের ডেস্টিনেশনে যেতে পারবো। বলেন সবাই গুরুদেব কি? আমরা গুরুদেবের ওয়ে যদি চলি, আমরা আমাদের ডেস্টিনেশনে যেতে পারবো। এই জন্য নাম হয়েছে কি? মাই ওয়ে। সবাই বলুন মাই ওয়ে, গুরুদেবের ওয়ে। এই শুনছেন না, পঙ্গু লঙ্ঘয়তে গিরি, শুনছেন না? এটা পঙ্গু ব্যক্তি মানে গিরি, মানে গিরি পর্বত, মানে অনেক পাহাড় উঠতে পারে। এই জন্য গুরুদেবের কথা শুনতে। কিন্তু আমরা কি গুরুদেবের কথা শুনছি? গুরুদেব কত কিছু বলছে, আবার আয়া বাড়িতে চিন্তা করি, এত টাকা চাইলো কেমনে কি করুন, আর এইটা তো পারবো না, না না ভাই এত ভক্তি করণ যাবে না, একটু কম করলে হবে। ওই যে হয়তো করে কত, মানে কত লজিক আসবে আপনার সামনে, আসবে কি আসবে না? যেমন মন্দিরে, যেমন ডরমেন্টারিতে থাকেন, জাস্ট এক্সাম্পল একটা বোঝার চেষ্টা করুন, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সিঙ্গাপুরে যারা ডরমেন্টারিতে আছেন, রবিবারে 8টা বাজে যদি ঘুম থেকে ওঠেন, কাজ নাই, 8টা বাজে উঠলেন, পাশের লোক সবাই 11টা বাজে উঠছে, আপনি 8টা বাজে যদি ওঠেন তাহলে কি মনে করবে? আরে সব তমগুণে, আমি 8টা বাজে উঠছি, এরকম মনে হবে না? সব ঘুমাইস যে 12টা বাজে 1টা বাজে উঠবে, আমি কত শুদ্ধ ভক্ত, 1টা বাজে উঠছি, মনে হবে কি হবে না? হয় কি না হয় না বলুন তো? অনেকের হয়, মানে যারা ভালো ভক্ত তাদের তো এটা হবেই না। মানে যারা মোটামুটি আর কি ভক্তিভাবে আসি না, আজকে ঘুমাম 8টা পর্যন্ত, 7টা পর্যন্ত, 6টা পর্যন্ত ঘুমাও, 6টা পর্যন্ত ঘুমাও, আর সবাই উঠতে 10টা বাজে, আমি 6টা বাজে উঠছি, আর মন্দিরে 4টা বাজে মঙ্গল আরতি হয়, তাহলে কয়টা বাজে উঠতে হবে আপনাকে? 3:30টায়। এখন যদি মন্দিরে থাকি যদি আপনি 5টা বাজে উঠেন, কেমন মনে হবে? মঙ্গল আরতি পাবেন? তা কি মনে হবে? ইস, মিস করলাম, ঠিক। মন্দিরে 5টা বাজে ঘুম থেকে উঠে নিজেকে কিরকম হেয় মনে হচ্ছে, আর রোমে থেকে 6টা 7টা 8টা বাজে ঘুম থেকে উঠে সাহেন্সা মনে হচ্ছে। তাহলে সঙ্গ কত বড় ইম্পর্টেন্ট, ঠিক কি না? এই জন্য অনেক সময় চিন্তা করি, ভক্ত সঙ্গে থাকলে মনে হবে না, না আমি যে এই ভক্ত সঙ্গে থাকি উৎসাহ বাড়ে, বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে, আমি কেন পারবো না, এরকম একটা উৎসাহ বাড়ে না? আমি বিদঙ্গ বাজি না, উনি কেমনে বাড়ে, খালি থাপ্পড় দিলেই খালি তাল ওঠে, আর আমি দিলে দি ভক্তরা হেই বন্ধ করেন বাবু, ঠিক এরকম না? এই জন্য উনি পারে, আমি পারবো না কেন? এই জন্য আমাদের উৎসাহ বাড়বে। এই জন্য আমরা অনেক চিন্তা করি,
লাইট লাগাইয়া চিন্তা করি ওইদিকে যাওয়া যাবো না, না উনি গেছে, উনি ভালো ভক্ত, আমি ওই নিয়ে আমি পরে যাবো। এরকম অনেক অনেক বিচার আছে আমাদের মধ্যে, কিন্তু এই বিচার সব জলাঞ্জলি দিতে হবে যে গুরুদেবের ওয়ে হাইওয়ে, মাই ওয়ে। আবার যে গুরুদেবের ওয়ে নয় মাই হনস নয়, তাহলে কই থাকবেন আপনি? যেখানে আছেন এখানেই থাকবেন, না আগাতে পারবেন না যেতে পারবেন না, এরকম অবস্থা। এরকম এরকম অনেক ভক্ত ভগবানের কথা শুনেছি, অনেক বাধা আসছে তাদের, চিন্তা করুন কত কষ্ট, তারা কত কষ্ট করেছে, জাস্ট তাদের জীবনে। আপনারা মহাপ্রভু তো প্রতিদিন ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র শ্রবণই করত প্রতিদিন। আমরা এই 6 মাসের ভিতরে কে কে ধ্রুব মহারাজের চরিত্র পাঠ করছেন? খুব কম। প্রহ্লাদ মহারাজের চরিত্র নৃসিংহদেবের তো চতুর্দশী আলিকালি তো দেখি, ইউটিউবে আয়ে এগুলা শুনি, নাহলে আমরা কিন্তু চাষ করি না, ঠিক? এই জন্য এদের চরিত্র শোনা উচিত, এদের চরিত্র যদি আমরা শুনি আমাদের ভিতরে এগুলো ঢুকে যাবে। ওনারা কত কষ্ট করেছে, ধ্রুব মহারাজ কত কষ্ট করেছে, কষ্ট করেছে কি করে নাই? ওনার বাবা সিংহাসন উনি বসতে পারছেন। প্রহ্লাদ মহারাজ উনি ভক্তি করছে, কোনো ডিস্টার্ব করছে না, তারপর ওর বাবাকে ওকে মারতে যাচ্ছে, হ্যাঁ কি না? কুন্তী দেবী কারোর ডিস্টার্ব করেছে কি? তারপরে বনে থাকতে হয়েছে, কত যন্ত্রণা ভুগতে হয়েছে, ছেলেদেরকে মারে, আগুনে পোড়ায়, বিষ খাওয়ায়, কত যন্ত্রণা দিয়েছে। জাস্ট চিন্তা করুন আপনি, এত কষ্ট জীবনে কোনো মহিলা পায়নি, কোনো মা এই পর্যন্ত এত কষ্ট পায়নি যতটুকু কুন্তী দেবী পেয়েছে। এই জন্য কুন্তী দেবীর শিক্ষা একটা গ্রন্থে আছে। তারপরে বলছে কৃষ্ণ তুমি আমাকে দুঃখ দাও, কারণ দুঃখ দিলেই তোমাকে আমি কাছে পাই। কিন্তু আমরা যদি দুঃখ পাই, কৃষ্ণ তোমার কাছে আসছিলাম, চাইলাম, আর তুমি কোম্পানিটা দিলে একবারে, আরে নাম হয়তো কোম্পানি, বেশি পানি দিতে থাকলে নয়, ঠিক কিনা? আমরা তো আসি, আমাদের বাবু আমাদের জন্য একটা কোম্পানি দেখেন, তো ওখানে তো আসি কম, বেশি পাইবেন কোথায়, হ্যাঁ কি না? কুন্তী দেবী কত কষ্ট করেছে, পঞ্চপাণ্ডব কত কষ্ট করেছে কিনা চিন্তা করুন। আপনি বিবাহ করেছেন, আপনার সামনে এনে এত মহিলা মানুষ থাকা, আরো যত মানুষ আছে, মনে করেন এই এলাকা যত মানুষ আছে, সব মানুষের সামনে আপনার স্ত্রীকে বস্ত্রটা খুলে দেওয়া হবে আপনার সামনে, কিরকম লাগবে? মানতে পারবেন? মানতে পারবেন? রিক্সা চালায়, ভ্যান চালায়, হ্যাঁ, ওনার স্ত্রীকে যদি এরকম করে, উনি কি সহ্য করবে? আপনি সারা শশাগরের পৃথিবীর রাজা, চিন্তা করুন ওনার কেমন লাগছে। ওনার কথা আঙ্গুল তুলে কথা বলেই তো ওনারে মারা, আর তারপরে ওনার স্ত্রীকে বস্ত্র খোলা, বস্ত্র হরণ করা, কত কষ্ট না ওনার? তাও ওনার চোখের সামনে, চিন্তা করুন কিরকম কষ্ট লাগছে। আপনারা মহাভারত দেখছেন না, যে ভীম কত কষ্ট করেছে, সহ্য করতে পারছেন না, তারপরে এমন প্রতিজ্ঞা করছে যে তোর রক্ত দিয়ে আমি তো রক্ত পান করবো, মানে এরকম কষ্ট, মানে প্রতিজ্ঞা, এরকম ভয়ানক প্রতিজ্ঞা। আমরা পারবো এগুলা? চিন্তা করুন, আমরা সহ্য করতে পারবো? তারপরে এগুলা সহ্য করেছে পঞ্চপাণ্ডব, কত কত সহ্য করেছে, দ্রৌপদী কত সহ্য করেছে, চিন্তা করুন। উনি রাজার কন্যা, দরকার আছে বনবাসে যাওয়ার? কত দাসী হয়েছে, যখন এক বছর অজ্ঞাতবাসে ছিল, দাসী হয়েছে, ঠিক না? চিন্তা করেন, এমন বড় সুন্দরী, এমন বড় রাজার ছেলে, আর রাজবধূ, সমস্ত শশাগরের পৃথিবী সম্রাট যুধিষ্ঠির মহারাজ, ওনার স্ত্রী দাসী, চিন্তা করেন কত কষ্ট। তারপরে হরিদাস ঠাকুর কত বড় পাওয়ারফুলি ভক্তি, মহাপ্রভুর ডাইরেক্ট কৃপা পাচ্ছে। আমাদের আচার্য, নাম আচার্য ছিল, কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। উনি ওনাটার গুরু, ওনাকে 22 বাজারে মার খেতে হয়েছে, কত কষ্ট হয়েছে কি না? শিল প্রভুপাদ আমেরিকা যখন যায় কত কষ্ট করেছে, আপনারা গত সপ্তাহে আমি দেখিয়েছিলাম, দেখছেন একটা স্লাইড শোয়ে, যে প্রভুপাদ কত বার কষ্ট করেছে, কত কষ্ট করেছে। তখন প্রভুপাদ ওখানে গিয়ে পৌঁছাইছে, ওনাদের গুরু ভাইকে বলছে দেখো আমি যেন এখানে আসছি, যেমন আমি এখন ইন্ডিয়া গেলাম, আমি যদি মন্দির অথরিটিকে বলি যে প্রভু আমি তো ওখানে চিনি না, আপনারা মন্দিরের থেকে আমাকে একটু বলে দেন, হ্যাঁ আমি সিঙ্গাপুর মন্দিরের থেকে আসলে আমাকে ভালো করে দেখবেন একটু ওখানে। তো মন্দিরের অথরিটি বলছে কি, উত্তর দিয়েছে, না না আমরা একে চিনি না। আমার কিরকম লাগবে ওখানে, চিন্তা করুন। আমি ওখানে খেতে পাচ্ছি না, জানি না কিছু, কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে না না আমরা চিনি না। কষ্ট লাগবে কি লাগবে না? প্রভুপাদ কি ইমেল করে দিয়েছে, না না এটা আমাদের লোক। প্রভুপাদ কত কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে আলাদা করে একটা নাম দিয়েছে, সে নাম হচ্ছে ইসকন।
কৃষ্ণ আমাদের। প্রভুপাদ কিন্তু নাম দিতে চায় না, অনেক কষ্টে নাম দিয়েছে। প্রভুপাদ গৌরীয় মঠেরই সবকিছু করতে চেয়েছে, কিন্তু ইসকন নাম দিয়েছে না, প্রভু কৃষ্ণ চেয়েছে, সেই জন্য অনেক কষ্ট পেয়েছে। প্রভুপাদ একটা কোটেশনে লেখছে, আমার গুরু ভাইরা আমাকে অনেক টেনশন, অনেক পেরেশান, অনেক ডিপ্রেশন দিয়েছে। সবাই সবাই আপনাকে শুধু যন্ত্রণা দেবে। আপনি যাকে আপন মনে করছেন, আপনি চিন্তা করে দেখেন আপনাকে কেন আপন মনে করছে। কেউ আপনার আপন, যাক চোখ বন্ধ করে দেখেন, সবাই আপনার প্রয়োজনের হিসাব ভালোবাসে। আপনার প্রিয়জন একজনও না, একজন আপনার প্রিয়জন। সবাই আপনার মধ্যে খাসার মতো আছে, খাসার মতো আপনাকে ব্যারিকেড ধরে আছে এরকম। আরেকটা কথা, যে সবাই তো কষ্ট করেছে না, সবাই কত কষ্ট করেছে। কেন কষ্ট করেছে? ভগবানের কাছে যেতে, ঠিক? ভগবানের কাছে যেতে কষ্ট করেছে, যে রাধারানী সহ কষ্ট করেছে, ওনাকে নিজে কলঙ্কিনী হতে হয়েছে, হ্যাঁ কি না বলুন? বাসিউলার কাছে যাবেন, ওখানে আনন্দ করবেন আর কিছু করবেন না, তাহলে হবে? কষ্ট পেতে হবে। রাধারানী কত কষ্ট করেছে। ওখানে একটা গ্রাম আছে কয়েকদিন আগে, ওখানে এখনো ওই যে জটিলা কুটিলাকে এখনো মানুষের নিন্দা করে। ওই যারা রাধারানীর ভক্ত করে, বৃন্দাবন তো রাধে রাধে শুধু, না আমাদের দেবীকে, আমাদের রাধেকে এই দুই মহিলা খুব যন্ত্রণা দিয়েছে, এদেরকে আমরা দেখতে চাই না। ওই গ্রামও যাইতে চায় না মানুষ, জটিলা কুটিলা যেখানে থাকে। এরকম আমাদের পাশে এরকম জটিলা কুটিলার অভাব নেই। যদি আমরা এগুলো সহ্য করে যেতে পারি, আমরা ভগবান কৃষ্ণের কাছে যেতে পারবো। এভরিবডি হ্যাভ 2%, জটিলা সবার পাশে দুইজন আছে। সাধু সবাই কিন্তু বলছেন না সাধু, এখনো সবাই বলছেন না সাধু, এখন ঠিক আছে। আমাদের সাবধান হতে হবে, কিন্তু আমরা সাবধান থাকি ওই যে প্রথমবারের মতো। ঠিক, আমাদের মানে কি বলে, কেয়ারফুল থাকতে হবে। এই জন্য এখানে বৃন্দাবনে ভজনে শিল প্রভুপাদ বলছে, যদি কৃষ্ণকে ছাড়া কোনো প্ল্যান তুমি করো, সে প্ল্যান ভেঙে দেবে। কে ভাঙবে? প্রকৃতি ভাঙবে। আর ভগবানের দৈব হসি গুণমায়া মম মায়া দূরত্ব, আমি পাঠিয়ে দেবো 33 কোটি আছে, তুমি একলা পারবা? জলে বরুণ দেব সিলেট টিকা দিবে একটা ডাক্কা, পারবেন? সব বাসায় নিয়ে যাবে একবার, হ্যাঁ কি না? এই জন্য আমাদের সাথে সাথে বলুন একটুটা, কত প্ল্যান করে তারা ভালো থাকিবারে, তারা ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙ্গিয়া দে সব বারে বারে। এটা একবারে বলতে হবে, হ্যাঁ? কত প্ল্যান করে তারা ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙ্গিয়া দে সব বারে বারে। ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙ্গিয়া দে সব বারে বারে। আমাদের প্ল্যান করতে হবে। কেউ যদি ব্যবসা করে, তার প্ল্যান কি থাকবে? কিভাবে এটা প্রোগ্রেস করা যায়। একটা দোকান দিছি, আরো 2টা দোকান দেবো, ঠিক? এই জন্য আমরা কিনে ব্যবসা করব? আত্মা নিয়ে। এই জন্য ভগবত গীতা একটা শ্লোক আছে, ব্যবসা আত্মিকা বুদ্ধি। আমাদের বুদ্ধিটা কোথায় খাটাতে হবে? শুধু আত্মাটা কিভাবে এই দেহের মধ্যে বন্দী হয়ে আছে, বলে না, এটা গান শুনছেন আপনারা? এই দেহটা কি? একটা দেহটা কি? খাঁচা। এটা একটা খাঁচা না, এটা কি আছে? এটা হচ্ছে পাখি। পাখি যদি একবার বেরিয়ে যায়, বলো হরি, আর খোঁজ খবর পাওয়া যাবে আপনার? আরে সে খুব ভালোই ছিল, আর যদি কেউ টাকা পাইতো তাহলে হয়েছে, হ্যাঁ কি? এই জন্য একটা গান তো এইভাবে গায়, বাউলেরা গায় না,
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই এমনি এমনি যায়, ঠিক একবার বাড়িয়ে যায় আর ডুববে না ভগবানের অনুমতি ছাড়া। এই জন্য বলছে গীতার শ্লোক আছে কি, দেহিনস্মিন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ। এই জন্য আমাদের এই কথাটা বোঝায় তো সোজা, খুব কঠিন, যে খাঁচার ভিতরে পাখি আসে আর পরমাত্মা পাখি ডাকতেছে বন্ধু তুমি চলে আসো। কিন্তু আমরা মনে করি যে আমাদের যে ওই যে সাইডের দিকে যে রড গুলা আছে ওগুলাই মনে করছে আমার বন্ধু, ওগুলা বন্ধু না, ওগুলা বন্দুকের মতো কাজ করবে, ওগুলো এমন ডিপ্রেশন টেনশন আপনাকে দিবে আপনি সহ্য করতে পারবেন না, ওগুলি তো আপনাকে আটকে রাখছে। আমাদের যত আশেপাশে যত আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের বন্ধুর মতো মনে করছি, কিন্তু এরাই আমাকে সব কষ্টের গোড়া, হ্যাঁ কি না বলুন? যা চিন্তা করে দেখুন, এরা আমাকে খাঁচার মতো বন্দি করে রাখছে, না কোথায় যাবে, হরে কৃষ্ণ যেতে পারবেন না, হরে কৃষ্ণ হরি বল, আরে ভাই আমাকে ছেড়ে দিয়ে আমার ফ্লাইট, হাসি দিয়ে আপনাকে বন্দি করে রাখবে, মনে করবেন হাসি দিচ্ছে, হাসি না, আপনাকে টেনশন, আপনাকে আরো ডিপ্রেশনে ফেলাচ্ছে, সারাদিন টেনশন করে এদেরকে নিয়ে, কিভাবে খাওয়াবো কিভাবে পড়াবো। ঠিক হ্যাঁ, আপনাদের বন্ধুর মতো মনে হচ্ছে, তুমি আমার জান বন্ধু, তোমার আমার প্রেম একজন নামের নয়, কত গান গায়, মরে গেলে যাবে সাথে যাবে, যে খাসি পাখি উড়ে গেছে ওনার ভিতরে পাখি চলে যাবে, তুমি যাও আমি আবার পরে আসবো, কি এরকম। এই যে পর্যন্ত দেখছেন এই ভিতরে এই আর একটু থেকে একটু চুন খুঁজলে কিনা কি একটা কথা, চুন থেকে পান খুঁজলেই মানে চলে যাবে আপনার কাছ থেকে, আপনার খুঁজেই পাবেন না। দেখেন এই পর্যন্ত কত কত বন্ধু আছে আপনাদের, এগুলো কিন্তু বলতে পারবেন কেউ যে প্রভু আমার না একদম শিশুবেলায় ক্লাস প্লে স্টোরে আমার বন্ধু ছিল, এখন আমার সাথে আছে, এই পর্যন্ত একজন আছে এখানে দেখাতে পারবেন? আছে কি? প্রতি ক্লাসে ক্লাসে বন্ধু নতুন নতুন হয়, না না ওই বন্ধু দেখছি 3-তে ছিলাম, আরে খেয়ালি কেসের গেছে 6-এ 5-এ 4-এ 3-তে, ওইরকম প্রতি বছর বছর বন্ধু চেঞ্জ হয়, হ্যাঁ কি না? কিন্তু আমার ভগবান বলছে প্লিজ সারা জীবন তোমার বন্ধু থাকবে লোভ দেখানো, তোমার কোনো বন্ধু তোমার বন্ধুর তোমার কোনো কিছু দিতে পারবে না, কিন্তু আমি বন্ধু তোমাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবো। একজন মহাপ্রভু বলছে জীব জাগ গৌরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিচাসির কোলে, কত নিদ্রা যাও মায়া পিচাসির কোলে। ওখানে একটু আধার খাচ্ছি, আপনি দেখবেন এই একটা খাঁচার মধ্যে একটা ইঁদুরকে ধরে রেখেছিল এক বিজ্ঞানী 10 বছর। কত বছর? হ্যাঁ বলেন একটু, কত বছর? এখন সবাই শুনতে পাচ্ছে, আগে বলেছিলাম কিন্তু ধ্যান ছিল না। কত বছর? এখন আরো বেশি শুনতে পাচ্ছেন। কত বছর? এখন আর কম। 10 বছর একটা খাঁচার মধ্যে একটা ইঁদুরকে ধরে রেখেছে, আর ইঁদুরকে গরম জল দেয় আবার ঠান্ডা জল দেয়, আবার এটা খুলে সাথে সাথে ভিআইপি খাবার দেয়, গরম জল দেয় আবার ঠান্ডা জল দেয়, আবার সাথে সাথে ভিআইপি খাবার দেয়। তো ইঁদুর মনে করেছে 10 বছর ধরে এরকম খাচ্ছি, জল গরম খাচ্ছি ঠান্ডা খাচ্ছি আবার সাথে সাথে খাবারও পাচ্ছি না, এখান থেকে আর যাবো না। কি হয়ে গেছে? সহ্য হয়ে গেছে। এই গরম 6 মাস, 6 মাস শীত, এই জগতে আছি একটু খাবার ভালো করে, সেজন্য ভগবান হচ্ছে আমার দামে চলে আসো, ওখানে নাই কোনো রোদ নাই কোনো বৃষ্টি কোনো কিছু, ওখানে আনন্দ আনন্দ, যা চাইবে তাই, ওখানে চলে আসো। কেন ওখানে পরে আসো না, একটু পরে খাবার পাই, সমস্যা নেই, এখানেই থাকি। এই বিজ্ঞানী এটা ট্রাই করে একবারে 100%, তখন সবগুলা জানালা খুলে দিয়েছে, তারপরে উনি ওখান থেকে যান। এই দুটা ওনার মাইন্ডের ভিতরে এমন সেট আপ হয়ে গেছে, 10 বছরে ওনার এমন মাইন্ড সেট আপ হয়ে গেছে যে উনি ওখান থেকে আর যাবেন। তা আমরা কত জনম জনম এখানে পড়ে আছি, সেই বৃষ্টি রোদ বৃষ্টি রোদ বৃষ্টি রোদ, আর একটু খাবারের জন্য। এই জন্য ভগবান আমাদেরকে
গীতা পাঠাচ্ছে, গুরুদেব পাঠাচ্ছে, ভক্ত পাঠাচ্ছে, ভক্ত সঙ্গ পাঠাচ্ছে, প্লিজ এখান থেকে চলে আসো, এখানে কষ্ট দুঃখ, প্লিজ এখানে থাকবা না। তারপর আমরা বুঝছি কি মাই ওয়ে মাই ওয়ে মাই ওয়ে হাইওয়ে দেখি তো এখানে আছি, যে মাই ওয়ে হাইওয়ে থাকতে। এখন বলুন তো আজকে ক্লাসের পরে ভগবান এখানে আসবে আমাদেরকে নিয়ে যেতে, কজন আছেন প্রস্তুত? ব্যাংক কার্ডের নাম্বারটা কারে দিবেন এই চিন্তা টেনশন আমরা যাইতে পারবেন না, হ্যাঁ কি যেতে পারবেন? যতই বুড়ি আঙ্গুল দেখায় পরে আঙ্গুল নিচের দিকে যাবে, খুব কষ্ট। এখান থেকে যাওয়া তো সোজা, আরে ছেলেটাকে দিতে পারলাম না ঠিক মতন একটা চাকরি, মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না, আর নিজের একটু ভালো কিছু হইলো না, আর 2টা বছর পারমিট শেষ হলে যাবো না, না আর 5 বছর সিঙ্গাপুর বেড়ে চলে যাবো, সিঙ্গাপুর ছেড়ে চলে যাবো। 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে, আমাদের কত ভক্ত আছে এখনো একটা সেটেলই হয় না, হয় কি না? হ্যাঁ, আপনি কি মনে করেন জীবনটা তো সোজা? হ্যাঁ, সিঙ্গাপুরই বা কেন আসছে? আপনি সিঙ্গাপুর লং টাইম থাকতে পারবেন? আপনি এখান থেকে 20 বছরের 28 বছরের 18 বছরের পারমিটের পরে আবার চলে যেতে হবে। তো আমাদের একটা পারমিট আছে বাংলাদেশে, অথবা যে যে দেশে আছে 70 বছর 100 বছরের কলিযুগের পারমিট, পরে আবার চলে যেতে হবে, হ্যাঁ কি না? আমরা এখানে ভাড়া থাকতে আসি। এই জন্য শিল প্রভুপাদ বলছে প্লিজ এই তোমার জায়গা না, এখানে ভাড়া। এখানে আমি মালয়েশিয়া হোটেলে গেছি, এখানে গিয়ে দেখি বেলা বেসিংয়ে কাজ করছে না, ওটা আমি ঠিক করতে যাবো, ওখানে থাকবো 1 ঘন্টা না, ইস্পানা নাই, দূর কি হইলো আবার এই ঠিক করে দেয় না কে রে, এই সমস্ত চিন্তা করার দরকার আছে? অনেক গেছি গুরু মাসকে দর্শন করতে, জাস্ট গুরু মাসকে দর্শন করে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক যে উদ্দেশ্যে গেছি সেই উদ্দেশ্যে। এখানে আমরা কেন আসছি এই জগতে এটা বুঝতে হবে। আমরা এখানে আসছি নাট বল্টু লাগাইতে? আমরা এখানে আসছি পারমার্থিক উন্নতি করার জন্য, সেজন্য আমরা এই চিন্তা না করে অন্যদিকে চিন্তা করছি। এই জন্য আমাদের যত প্ল্যান আছে কৃষ্ণকে নিয়ে প্ল্যান করতে হবে, তাহলে আমাদের জীবন সাকসেসফুল হবে। আর না হলে আমাদের প্ল্যান যদি আমাদের মতো প্ল্যান হয়, তাহলে সেই প্ল্যান যতবার করবে না ততবার ভাঙবে। আমাদের কতজনের কত প্ল্যান ছিল, এখন এই দেশের এই পরিস্থিতির কারণে আমাদের প্ল্যান সব নষ্ট হয়ে গেছে। হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমাদের আরো কত কত প্ল্যান ভাঙবে, আরো কত কত প্ল্যান নষ্ট হবে। কিন্তু কৃষ্ণের সাথে যদি কোনো প্ল্যান করেন যে আমি ভালো ভক্ত হব, ভালো করে গীতা পড়বো, এই প্ল্যান করুন যে এই জিনমটাই ভগবত ধামে যাব, এই এখন প্রতিদিন আমি প্রসাদ পাওয়ার আগে 8 মালা জপ করব, প্রসাদ পাওয়ার আগে 16 মালা জপ করব, প্রসাদ পাওয়ার আগে 2টা শ্লোক পাঠ করব, না ঘুমে 2 মালা জপ করব, কোনো ভক্তের সাথে ভগবানের কথা বলবো, এই সমস্ত প্ল্যান করেন। এই প্ল্যান না? স্বর্গ গোস্বামীরা কত প্ল্যান করতো গাছের নিচে বসে, এই প্ল্যান করতে করতে আমাদের মাঝে কত শাস্ত্র চলে আসে। আর আমরা প্ল্যান করি প্রভু জানেন উনি তো এরকম করছে, কি নিয়ে করা যায় কি? এই প্ল্যান করলে হবে? আমাদের প্ল্যান করতে হবে কীভাবে প্রগ্রেস করব, কীভাবে আরও উন্নত হব, এই জন্য সেই প্ল্যান করতে হবে। এই জন্য আমাদের প্ল্যান যদি থাকে, প্ল্যানের একটা বই থাকে না? বই থাকে কি থাকে না? যে সেই বইটা কোনটা? এই ভগবত গীতা কার কার কাছে নাই কৃপা করে হাত উঠাবেন প্লিজ, কৃপা করে হাত উঠাবেন। কার কার কাছে নাই হাত উঠান, লম্বা করে হাত উঠান, আমার মতো হাত উঠান। না হাতে ব্যথা আছে? তাহলে আমাদের এখানে ওষুধ আছে, বলুন হাত উঠান লম্বা করে। কার কার কাছে নাই? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। আপনারা কৃপা করে এখানে আসুন, ওঠেন 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 প্রভু হরে কৃষ্ণ। ও যেন একবার হরে কৃষ্ণ বলুন সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। গীতা নিয়ে আসেন, 4টা গীতা নিয়ে আসেন, তাড়াতাড়ি গীতা নিয়ে আসেন। এখানে আসেন আপনারা, হরে কৃষ্ণ। এদেরকে একটু সাইড দিয়ে দিন এখানে আসার জন্য। তো আমরা যদি ভগবত ধামে যেতে চাই, এই প্ল্যান মতো আমাদের চলতে হবে, তাহলে আমাদের জীবন সফল হবে। আর নাহলে আমাদের জীবন সফল হবে? সমুদ্রের মধ্যে আছেন, ড্রয়িং নাই, ম্যাপ নাই, আপনি যেতে পারবেন? পারে যেতে পারবেন? যেতে পারবেন না। এই পাখি কেমনে আসে যায়, আশ্চর্য তো আশ্চর্যের কথা। আপনারা দেখছেন এই যে খাঁচাগুলা লটগুলো আছে, এগুলো আমাদের আত্মীয় স্বজন। এগুলাকে আবার বলুন, এগুলা কে? এগুলা আমাদের বন্দুকের মতো কাজ করবে, আত্মীয় স্বজন। আর আসল বন্ধু কোথায়? খাঁচার বাইরে বসে আছে। তো এই খাঁচার বাইরে আমার বন্ধু বসে আছে। এখানে দেখেন না, আপনারা শুনছেন না? পরমাত্মা আর জীবাত্মা। কি আত্মা? পরমাত্মা জীবাত্মা। এই যে ওনারা বসে আছে কেন, আজকে এখানে দাঁড়িয়ে আছে জানেন তো? কেন দাঁড়িয়ে আছে?
ওনাদের কাছে গীতা নাই, এই জন্য দাঁড়িয়ে আছে। আর ওখানে গেলে যদি আপনি যদি ওই জায়গায় যেতে চান, এই কার কার কাছে গীতা আছে তিনি চল টিকিট, এটা যদি টিকিট ভগবত ধামে যাওয়া, টিকিট নেন যেতে পারবেন। এয়ারপোর্টে দাঁড়া থাকতে হবে, আর এয়ারপোর্টে মশার কামড় আপনি চাঙ্গির মতো পাইবেন না সব জায়গায়, এমন মশা ছাইরা দিব আপনারে, না পারবেন ফ্লাইটে উঠতে, না পারবেন রিটার্ন আসতে, আমি দাঁড়া থাকতে গো। আর এই ফ্লাইটের মধ্যে বড় বড় বাঘ ছেড়ে দিবে, বিমান উঠে যাবে, বাঘে কি করবে আপনাকে বলো হরি। এই জন্য টিকিট যদি থাকে সাথে ফ্লাইটে উঠে চলে যাব, ঠিক? টিকিট লাগবো, টিকিট লাগবে ভগবত ধামে যাওয়া। তো প্রভুকে অনুরোধ করবো প্লিজ কৃপা করে সবার একটা করে হাত, সময় কম, হাতে দেন। আপনার নাম কি? আপনি সামনে আসুন, আরো আপনার একটু ভিতরে যান, আসুন সামনে আসুন তাড়াতাড়ি করে।